আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রমণী রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খুবই সিম্পল উপকরণ লাগবে, আর সেটি হচ্ছে চালের রুটি। তো দর্শক চলুন দেখে নিই এই রুটিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। চালের রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। লবণ দেব স্বাদ মতো। দর্শক এবারে আমি রুটিটি তৈরি করার জন্য ডো তৈরি করে নেব। দর্শক এবারে আমি রুটির ডো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে পানিটা ফুটতে শুরু করলে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিব। দর্শক পানিটা ফুটতে শুরু করেছে, এবারে আমি এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়াগুলো দেওয়ার পর আমি কোনো নাড়াচাড়া করছি না, একটি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট সময়ের জন্য ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটাকে একেবারে লো হিটে করে দিয়েছি। দর্শক 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে কাইটাকে একটু শক্ত করে নিয়েছি, আর চুলার আঁচটাকে এখন আমি অফ করে দিয়েছি। এবার আমি এই কাইটাকে চুলা থেকে উঠিয়ে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। কাইটাকে একটি মিক্সিং বোলে উঠিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মথে রুটির জন্য উপযুক্ত ডো তৈরি করে নেব। দর্শক আমি কাইটাকে খুব ভালো করে মথে রুটি তৈরির জন্য ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে রুটি তৈরি করে নেব। দর্শক এবারে আমি অল্প একটু ডো নিয়ে রুটি বেলে নিচ্ছি, আর সেই জন্য আমি এই ডোটাকে প্রথমেই গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। তারপর আমি এই ডোটাকে এক্সট্রা চালের গুঁড়াতে আবারও মেখে নিচ্ছি, আর কিছু গুঁড়ি আমি পিঁড়িটাতে দিয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। দর্শক রুটি বেলা হয়ে গেছে। এখন আমি তৈরি করে নেওয়া রুটিটার উপর থেকে সাদা একটি কাপড় দিয়ে এক্সট্রা চালের গুঁড়াগুলোকে ফেলে দিচ্ছি। দর্শক আমি ঠিক সেম পদ্ধতিতে সবগুলো রুটি তৈরি করে একটি সাদা কাপড় দিয়ে ঠিক এইভাবে এক্সট্রা চালের গুঁড়া ঝেড়ে ফেলে দিয়ে রুটিগুলোকে ছেঁকে নেব। দর্শক এখন আমি রুটিগুলোকে ছেঁকে নেওয়ার জন্য চুলায় একটি তাওয়া বসিয়েছি, আর এটা আমি হালকা একটু গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, আর দর্শক রুটিটাকে আমি দেওয়ার আগেও 2 হাতে ঠিক এইভাবে একটু ঝেড়ে এক্সট্রা চালের গুঁড়াগুলোকে ফেলে দিয়ে তারপর আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। এজন্যই ফেলে দিয়েছি যাতে করে রুটিটা পুড়ে না যায় এবং রুটিটা সাদা করে ছেঁকে নেওয়া যায়। আর চুলার আঁচটাকে আমি একেবারে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এক পাশটা একটু শক্ত হয়ে গেলে আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। এবারে আমি উল্টে নেওয়া পাশটা থেকেও এখন আমি রুটিটার চারপাশটা একটু সাদা কাপড় দিয়ে চেপে চেপে দিচ্ছি, আর আমি মাঝে কোনো চাপ দিচ্ছি না। এবারে আমি রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি। দর্শক আমি মাঝে কোনো চাপ দেব না, রুটিটার চারপাশ দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। দর্শক আমার রুটিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো রুটিকে ঠিক এভাবে সাদা টাইপের করে ছেঁকে নেব। রুটিটা যাতে পুড়ে না যায় আবার সাদাও থাকে, সেই জন্যই আমি রুটির উপর থেকে এক্সট্রা চালের গুঁড়াগুলোকে ফেলে দিয়েছি। আর প্রতিবার রুটি দেওয়ার পর তাওয়াটাকে
আবারও কাপড় দিয়ে খুব ভালো করে মুছে তারপর পরবর্তী রুটিটা দিতে হবে। দর্শক, ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো রুটিকে ছেঁকে নেব। দর্শক, খুব সহজেই তৈরি হয়ে গেল চালের রুটি। আর এই চালের রুটিকে আপনারা শবে বরাতে স্পেশাল আইটেম হিসেবে রাখতে পারেন, কিংবা যে কোনো সময় আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার চালের রুটি। আর রুটি মানেই হালুয়া কিংবা গরুর মাংসের সাথে খাওয়া। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং পরবর্তীতে আরও নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে শেয়ার করব এরকম সহজ ও মজাদার কোনো রেসিপি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।